This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রানাঘাটের ঐতিহ্য রবীন্দ্র ভবন ব্যবহার অযোগ্য হয়ে যাওয়ার পর রানাঘাটের সংস্কৃতি চর্চা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য উদ্যোগী হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ মঙ্গলবার বুদ্ধবাবুর মৃত্যু সংবাদ পেয়ে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে রানাঘাটে। রানাঘাটের ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবন 2000 সালের বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। সেটিকে বিপজ্জনক ঘোষণা করে তার ব্যবহার বন্ধ করে দেয় প্রশাসন। দীর্ঘ চেষ্টার পরেও সেই রবীন্দ্র ভবনকে ঠিক করা সম্ভব না হওয়ায় রানাঘাটের একটি জনপ্রিয় সিনেমা হলকে কিনে সেখানেই রবীন্দ্র সার্ধ শতবর্ষ মঞ্চ নাম দিয়ে রবীন্দ্র ভবন তৈরি করা হয়। 3রা আগস্ট 2010 সালে যার উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এই ঘটনারই পর স্মৃতিচরণ করলেন রানাঘাটের বাসিন্দা অয়ন মিত্র। মোটামুটি খুবই ভালো এবং বুদ্ধদেব ভট্টাচার্যের সাহায্য সহযোগিতায় পশ্চিমবঙ্গের তৎকালীন তথ্য সংস্কৃতি দপ্তর, নদিয়া জেলা পরিষদ এবং তৎকালীন সাংসদ অলোকেশ দাসের সহযোগিতায় এই রবীন্দ্র সার্ধ শতবর্ষ মঞ্চ গড়ে উঠেছিল রানাঘাট সংস্কৃতি প্রেমী মানুষের জন্য। বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরেই এটা উদ্বোধন হয়েছে। তো এখনো তো গর্ব অনুভব হয়, এখনও ওখানে কাজ চলছে। আমরা শুধু একটাই আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে ওইখানে আমাদের যে বুদ্ধদেব ভট্টাচার্য যে উদ্বোধন করেছিলেন তার ফলকটা দেখা যায় না। আমরা সরকারের কাছে অনুরোধ করব যে ওই উদ্বোধনের যে ফলকটা সেটা যাতে প্রকাশ্য স্থানে রাখা হয়, এটার জন্য আমরা অনুরোধ করছি আপনার মাধ্যমে সরকারের কাছে। আপনার নাম? আমার নাম অয়ন।